হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে বাসায় যদি কিছু নাও থাকে তাহলে যদি মুরগির মাংসটা ম্যারিনেট করা থাকে ফ্রিজে তাহলে কিন্তু মেহমান পেট ভরে খেতে পারবে। সাথে যদি রুটি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভরপুর পেট ভরা খাবার হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মুরগির মাংস বারবিকিউ কিভাবে করলাম। এখানে হচ্ছে দুইটা মুরগির মাংস, দুইটা না তিনটা আমার ঠিক মনে নাই। তো মুরগির মাংসগুলো আমি 4 পিস করে নিয়েছি আর কয়েকটা পিস ছোট ছোট করে নিয়েছি। তো এখানে হচ্ছে মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে এখানে হচ্ছে ছুরি দিয়ে আমি কেটে নিতেছি যেন মাংসগুলার ভিতরে মশলা ঢুকে ভালো মতো। এরপরে হচ্ছে আমি টক দই বানাই নেব। আর টক দইটা আমি যেভাবে সবসময় বানাই, গুঁড়া দুধটা আমি গরম পানির মধ্যে গুঁড়া দুধটা গুলাই নিই, তারপর হচ্ছে লেবুর রস দিয়ে আমি হচ্ছে টক দই বানাই নিই। আর টক দইটা তো বাসায় সবসময় থাকে না, তো টক দইটা আমি এভাবে সবসময় বানাই নিই। তারপর হচ্ছে এখানে হচ্ছে টক দইটা দিয়ে দিলাম। তারপর টক দই দেওয়ার পরে এখানে হচ্ছে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এখানে হচ্ছে জিরার গুঁড়া দিলাম, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর মরিচেরটা যে যেরকম ঝাল খান, ঝাল খেলে মরিচটা বেশি দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া। এরপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি মজার হয়। তারপর হচ্ছে সয়া সস দিলাম, সিরকা দিলাম। তারপর হচ্ছে এখানে সস দিয়ে দিলাম, টমেটো সস বা চিলি সস যেটাই থাকে দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আদা রসুন দিলাম। আদা রসুন দেওয়ার পরে এখানে লেবু দিলাম। এখানে 2টা লেবু দেওয়া হয়েছে, তো বেশি লেবু দিলে কিন্তু আবার টক হয়ে যায়। তারপর এখানে সবার শেষে বারবিকিউ মশলা, এখানে হচ্ছে রাঁধুনিটা আনছি, রাঁধুনিটা দিলে বেশি মজা লাগে। তো এখানে রাঁধুনিটা পুরো 1 প্যাকেট আমি দিয়ে দিছি। এখানে মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, তো সেজন্য এখানে একটা পুরোটা দিয়ে দিছি। তারপর এখানে ভালো মতো হাতে মেখে নিতে হবে। হাতে মাখলে কিন্তু মশলাটা বেশি মজা হয় আর কি, মাংসটার ভিতরে আর কি মশলাটা যায়। এরপরে এখানে মাংসগুলোর ভিতরে আমি আঙ্গুল দিয়ে মশলাটা ঢুকাই দিতেছি যেন ভিতরে মশলাটা গেলে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে আর কি। তারপর এখানে ভালো মতো এই যে মাখা হয়ে গেছে, দেখেন মাখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি কোনো কালার অ্যাড করি নাই, মশলার কালারটা এরকম হয়েছে। তো সবগুলো আমি এখানে হচ্ছে বক্সে ভরে ডিপে রেখে দিব। তো এইভাবে করে কিন্তু রেখে দিলে কিন্তু মেহমান আসলেও একটা খাবারের আইটেম হয়ে যায়, আর মেহমানও কিন্তু পেট ভরে খেতে পারে। আর এখানে মশলাগুলোর এখানে যতগুলো মশলা আছে সবগুলো আমি এখানে ঢেলে দিলাম। আর এই তো ফ্রিজে রেখে দিব এখন এটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।